কিন্তু যে মহান আল্লাহ তাআলা কখনো আমাদেরকে আপনাদেরকে ঠগাবেন না, সেই মহান আল্লাহ তাআলার পিছনে, যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান আল্লাহ তাআলার জন্য আমি আপনি 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা সময় দিই? সবাই হিসাব করেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত যদি আমি 10 মিনিট করে ধরি, তাহলে 50 মিনিট, আরো 10 মিনিট বাড়ায় ধরলাম, তাহলে 60 মিনিট, সর্বোচ্চ আপনি 1 ঘন্টা সময় দিতেছেন। 23 ঘন্টা আপনি দুনিয়ার পিছনে সময় দিতেছেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের কথা বলতেছি, তারা 1 ঘন্টা সময় দিতেছেন। আর যারা পড়েন না তাদের কি অবস্থা? তাহলে আমি আপনি কিভাবে চিন্তা করি, আরে আমার কারোর সাথে দেখা হইলে হুজুর ভালো নাই, অসুখ বিসুখ, হুজুর এই সমস্যা ওই সমস্যা, আপনি ভালো থাকবেন কিভাবে? আপনি আপনার রবকে খুশি করতে পারেন না, আপনি আপনার রবের হুকুম অনুযায়ী চলেন না, আপনি কিভাবে ভালো থাকবেন? আপনি দুনিয়ার এই সামান্য নেতা খেতার পিছনে নিজের জীবন শেষ করে দিচ্ছেন, সেই নেতা খেতা আপনাকে ভালো রাখতে পারে না। আজকে আমরা মহান আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। আজকে আল্লাহ তাআলাকে ভুলে আমরা শুধু দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি। এই কারণে আজকে আমাদের এই বেহাল দশা। আল্লাহ তাআলা রিজিকের ব্যাপারে কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বারবার বলেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 168 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। সুস্পষ্ট আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, হে লোক সকল, তোমরা ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে, দুনিয়ার হালাল পবিত্র খাদ্যগুলোই তোমরা বহন করো, পবিত্র খাদ্যগুলোই তোমরা আহরণ করো। কুলু, তোমরা খাও, আহার করো, মিম্মা ফিল আরদি, পৃথিবীতে যত রিজিক রয়েছে তার মধ্যে হালালান, স্পষ্ট হালাল শব্দ ব্যবহার হয়েছে, হালাল তাইয়্যিবান, পবিত্র হালাল খাদ্য ব্যবহার করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, দুনিয়ার শয়তান, এই শয়তান দ্বারা শুধু আমাদেরকে ধোঁকা দেয় যে ওই শয়তান না, সব শয়তান এখানে অন্তর্ভুক্ত। দুনিয়ার নাম কাওয়াস্তে কত শয়তান আছে না, মানুষের সাথে শয়তানি করে, সব শয়তান এখানে অন্তর্ভুক্ত। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানদের, নাফরমানদের, ওই সমস্ত শয়তানদের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই তারা তোমাদের প্রকাশ্য শত্রু, নিশ্চয়ই তারা তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু তোমরা বুঝতে পারতেছ না। বুঝবা যেই দিন তোমার আমার, যেই দিন আমাদের হাসর হবে, যেই দিন আমাদের বিচার শুরু হয়ে যাবে, সেদিন বুঝবেন। সেদিন আমাকে আমার বাবাও চিনবে না, আমাকে আমার মাও চিনবে না, আমাকে আমার স্ত্রীও চিনবে না, আমাকে আমার ছেলেও চিনবে না। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সবাই বলবে, কেউ কাউকে চিনবে না। আর এই সমস্ত নেতা খেতা তো দূরের কথা, আপনার মাও আপনাকে চিনবে না, আপনার ছেলেও আপনাকে চিনবে না। সবাই সবার নিজের চিন্তার, সবাই নিজের চিন্তার জন্য দৌড়াবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এমনকি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই ইয়া নাফসি বলবে। সকল উম্মত আদম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে নূহ আলাইহিস সালামের কাছে যাও, নূহ আলাইহিস সালাম বলবে ঈসা আলাইহিস সালামের কাছে যাও। এইভাবে সকল নবীর কাছে যাওয়া হবে, সবাই ইয়া নাফসি বলবে। একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তার কাছে যাওয়া হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে ইয়া উম্মতি করতে থাকবে। কিন্তু কাদের জন্য ইয়া উম্মতি করবে? যারা নবীকে ভালোবাসেন, যারা নবীর সুন্নাহ অনুযায়ী চলেন।